আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান যে পিএইচডি করার পর পোস্টডক করার প্রয়োজন আছে কি না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে পিএইচডি করার পর পোস্টডক করার প্রয়োজনীয়তা আছে কি না সে বিষয়ে। আশা করি আপনারা যারা পোস্টডক করতে চান বা আদৌ পোস্টডক করার প্রয়োজন আছে কি না এই সম্পর্কে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। আমি খুব সুন্দর লোকেশনে বসে আছি হাডসন রিভারের পাশে। আপনারা এই সুন্দর ভিউ উপভোগ করুন এবং সেই সাথে আমার কথাগুলো শুনুন। পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি আমাদের যেমন নতুন নতুন অপরচুনিটি খুলে দেয়, আপনি অনেক রকম প্রায় 10 রকমের চাকরিতে আপনি জয়েন করতে পারবেন, তেমনি অনেক চাকরি রয়েছে যেখানে আপনি ওভার কোয়ালিফাইড হয়ে যাবেন। অর্থাৎ পিএইচডি সে সকল চাকরির ক্ষেত্রে আপনাকে বেশি যোগ্যতা সম্পন্ন মনে করে, অর্থাৎ আপনার অনার্স বা মাস্টার্স হলেই হয়। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে আপনারা যারা ইন্ডাস্ট্রিতে যেতে চান তাদের পিএইচডি করার পর পোস্টডক করার তেমন কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতেই ইন্ডাস্ট্রির অনেক চাকরিতে আপনি ওভার কোয়ালিফাইড। সেক্ষেত্রে আপনি যদি আবার পোস্টডক করেন তাহলে আপনি আরও বেশি ওভার কোয়ালিফাইড হয়ে যাবেন। সো বুঝতেই পারছেন, আপনার চাকরির যে অপরচুনিটি সেটা আপনাকে অনেক বেশি অপরচুনিটি এনে দিবে, ব্যাপারটা এরকম নয়, বরং আপনার অপরচুনিটি কমাবে। তাই আপনারা যারা ইন্ডাস্ট্রিতে যেতে চান তাদের পোস্ট ডক্টরাল যে এক্সপিরিয়েন্স সেটার কোনো প্রয়োজন নেই, বরং পিএইচডি করার পর কিভাবে ইন্ডাস্ট্রিতে যাওয়া যায় সেটা আপনারা ট্রাই করবেন। কারণ আপনার যে অভিজ্ঞতা বা পিএইচডি করার পর পোস্টডক যে স্কিল, সেই স্কিলগুলা যে আপনার ইন্ডাস্ট্রির জন্য আরও বেশি যোগ্যতা সম্পন্ন করে তুলবে, ব্যাপারটা এরকম নয়। কারণ একাডেমিক এনভায়রনমেন্টটা একরকম, ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্টটা আরেক রকম। কিন্তু আপনি যদি একাডেমিয়াতে থাকতে চান, আপনি যদি ফ্যাকাল্টি হতে চান বা আপনি ভালো গবেষক হতে চান, তাহলে অবশ্যই আপনার পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার ভবিষ্যতে কি ইচ্ছা, আপনি কি হতে চান সেটার উপর নির্ভর করবে যে আপনি পোস্টডক করবেন কি করবেন না। কারণ পোস্টডক করার পর সেই অভিজ্ঞতা যেন আপনার কাজে লাগে, আপনার চাকরির ক্ষেত্রে যেন আপনাকে আরও বেশি যোগ্যতা সম্পন্ন করে তোলে, সেটা হবে আপনার টার্গেট। কিন্তু আপনি পোস্টডক করলেন কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে সেটা তেমন কোনো ভ্যালু অ্যাড করলো না, সেই পোস্টডক করার কোনো প্রয়োজন নেই। আবার অনেক সময় কিছু পার্সোনাল সিচুয়েশান তৈরি হয় যেখানে পোস্টডক করতে হয়। যেমন আপনি যদি বাইরের কোনো দেশ থেকে পিএইচডি করে আমেরিকায় আসতে চান, তাহলে পোস্টডক হিসাবে আসাটা অনেক বেশি সহজ। বা আপনি যদি কোনো একটা স্টার্ট আপ ওপেন করতে চান বা আপনি যদি ইন্ডাস্ট্রির সাথে কোনো একটা পার্টনারশিপ করতে চান, তখন পোস্ট ডক্টরাল যে অভিজ্ঞতা বা আপনার হ্যান্ডস অন যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। কারণ আপনি অ্যাপ্লিকেশন একটা ফিল্ডে আছেন, আপনি আরও বেশি এই বিষয়ে দক্ষ হতে চান। তাই আপনারা যারা পোস্টডক করবেন, এটা যদি হয় যে আপনি আরও বেশি দক্ষ হতে চান, তাই সেরকম একটা ল্যাবে আপনাকে জয়েন করা উচিত, যেখানে গেলে আপনার এই যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটা বা অ্যাপ্লিকেশন ফিল্ডের যে আপনার অভিজ্ঞতা সেটা বাড়বে। তাই আমি সবসময় বলে থাকি বা আমি আপনাদেরকে সাজেশান দিয়ে থাকি যে আপনারা যদি পিএইচডি করার পর ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চান, তাহলে পিএইচডি করার পরেই সাথে সাথে ইন্ডাস্ট্রিতে জয়েন করা বেটার। কারণ ইন্ডাস্ট্রিতে আপনি যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবেন তত বেশি কিন্তু আপনি সামনের দিকে যেতে পারবেন, যেটা আপনার পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনি ওই সিনিয়র পজিশনগুলো পাবেন না। দেখা গেল হয়তো আপনি সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে চান, আপনার পোস্ট ডক্টরাল অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এর তুলনায় যদি আপনার 1 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে বা 2 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ওই পজিশনটা পাবেন। আমরা যেই জায়গাটায় বিকেলবেলা আসি, এখান থেকে যেই ব্রিজটা দেখা যাচ্ছিল, দেখুন এই ব্রিজটা হাডসন রিভারের উপর, এই খুবই সুন্দর একটা ব্রিজ, এবং রাতের বেলা যখন আমরা যাই তখন ওরা লাইট দিয়ে রাখে, খুবই সুন্দর লাগে। তাই এই বিকেলবেলা এই জায়গাটায় আসি, এখানে বসি, এবং এই জায়গাটায় বসে বা এই জায়গাটাই আপনাদেরকে একটু দেখালাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা যারা পিএইচডি করার পর পোস্টডক করবেন কিনা বা ইন্ডাস্ট্রিতে আপনি যেতে চান, পোস্টডক করার প্রয়োজন আছে কিনা, এরকম একটা কনফিউশনে থাকেন, আশা করি যে এই যে আমার কথাগুলা বা এটা আপনাদের কাজে দেবে। আর পিএইচডি করার পর যে 10টা পজিশন বললাম যেখানে চাকরি করা যায়, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার বিদেশে উচ্চশিক্ষা প্লেলিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।